টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে কথা হয়েছে অনেক, কিন্তু এই সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির সিরিজ মানছেন না বিসিবির সভাপতি। তাতে কি, তাতে তো আর ম্যাচ থেমে থাকবে না। কিছুক্ষণ পর চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচে পাওয়া এক পেশে জয়ে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে টাইগাররা। এ ম্যাচ জিতলে নাজমুল হোসেন শান্তর দল নিশ্চিত করে ফেলবে 5 ম্যাচের টি-20 সিরিজ। আগের দুই ম্যাচে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দল, তাই ব্যাটিং ইউনিট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়নি সেভাবে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। টি-20 বিশ্বকাপের মঞ্চে ব্যাটারদের কাছ থেকে কতখানি ঝলক দেখা যাবে তার আভাস এখন পর্যন্ত দেখাতে পারেননি ব্যাটাররা। যদিও রান তাড়া করতে নেমে টপ অর্ডারের মলিন চিত্র কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। এতে এখনই কৌশলগত পরিবর্তন আনতে চাইছে না বাংলাদেশ দল। সিরিজ নিশ্চিত হওয়ার পর করা হবে পরীক্ষা নিরীক্ষা, এমন একটা আভাস পাওয়া গেছে দলের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। আগের দু ম্যাচ সন্ধ্যা 6টায় শুরু হলেও এবার খেলা শুরু হবে বেলা 3টায়, তাই এই ম্যাচে পরিবর্তন আসার সুযোগ বা সম্ভাবনা নেই বললেই চলে। নিজেকে প্রমাণে আরও একবার সুযোগ পাবেন লিটন কুমার দাস। অভিষেকে অর্ধশতক করা তামজিদ হাসান তামিমও থাকবেন এ ম্যাচের একাদশে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি রাঙিয়ে বিশ্বকাপে জায়গা পোক্ত করার লক্ষ্য তার। যথারীতি ওয়ান ডাউনে খেলতে নামবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার কাছ থেকে এখনও বড় ইনিংসের দেখা মেলেনি। এরপর মিডল অর্ডারে থাকছেন নির্ভরযোগ্য মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয় ও জাকির আলী অনিক। ইনিংসের শুরুতে জিম্বাবুয়ে ব্যাটারদের উপর হামলে পড়বেন দুই পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। আর দুই স্পিন অলরাউন্ডার রিশাদ হাসান ও মেহেদী হাসানের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে থাকবেন মোহাম্মদ সাইফুদ্দিন। এ ম্যাচ শেষ করেই সিরিজের পরের দুই ম্যাচ খেলতে ঢাকায় আসবেন বাংলাদেশ ও জিম্বাবুয়ের ক্রিকেটাররা। মিরপুর শের বাংলা মিরপুরের হোম অফ ক্রিকেটে হবে সিরিজের শেষ দুই টি-20। রায়হান রাসেল, কালবেলা।